নমস্কার, রাধরানী হেসেলে আবারও সবাইকে স্বাগত। আজকের আমি শোল মাছের কালিয়া রান্না করব, সেটাই শেয়ার করব সবার সঙ্গে। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, আশা করছি ভালো লাগবে। আমি প্রায় 750 গ্রামের একটা শোল মাছ কিনে এনেছিলাম, সেইটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার লবণ হলুদ মাখিয়ে গ্যাসটা অন করে কড়াই বসিয়ে কিছুটা তেলও দিয়ে দিয়েছি। এবার আমি একে একে মাছগুলো ভেজে নেব। সমস্ত মাছগুলো, আমার জ্বর হয়েছিল সেজন্য গলার ভয়েসটা এরকম হয়ে গেছে। তারকেশ্বরে গেছিলাম, ওখানে একটু ভিজে গায়ে ছিলাম। এই মাছগুলো ভেজে নেব প্রথমে। দেখুন, সমস্ত মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এইভাবে আমি বেশ লালচে করে ভেজে নিয়েছি। আর আমি বড় সাইজের দুটো আলু কেটে সেটাও ভেজে নিয়েছি। ওই কড়াইতে আবার একটু তেল দিয়ে আমি প্রথমে কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দেবো। অনেকেই কালিয়া করে খেয়েছেন মাছে, এইভাবে একবার আলু দিয়ে শোল মাছের কালিয়া করে খেয়ে দেখবেন কেমন লাগে। এক একজনের রান্নার ধরন কিন্তু এক এক রকমের হয়, সবার সমান হয় না। সেই জন্য আমি যেভাবে করি সেটাই আপনাদের দেখানোর চেষ্টা করছি। এবার 5টা 6টা রসুন আমি বেটে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। দিয়ে ভালো করে ভেজে নেব সব কিছু। আমার আলু, রসুন ও পেঁয়াজগুলো আমার খুব সুন্দর হয়ে ভাজা হয়ে গেছে। এবার আমি একটা টমেটো কেটে রেখেছিলাম তাই দিয়ে দিলাম। দিয়ে আবার একটু কষিয়ে নেব। নিয়ে একে একে ধনে, গোলমরিচ আর জিরে বেটে রেখেছিলাম, এটা 1.5 চামচ দিয়ে দেব। আদা বেটে রেখেছিলাম, 1 চামচ দিয়ে দেব। কাঁচা পাকা লঙ্কা বেটে রেখেছিলাম, 1 চামচ দিয়ে দেব। দিয়ে সমস্ত মশলাগুলো আমি খুব সুন্দর করে ভেজে নেব। পরিমাণ মতো হলুদ দিয়ে দেবো। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেবো। এবার আলুগুলো, ভেজে রাখা আলুগুলো আমি দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা আছে দেয়া, কালারটা খুব একটা ভালো আসবে না, তার জন্য অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি দিয়ে দিলাম। দিয়ে আমি এখানে কিছুটা গরম জল করে রেখেছি। ঠান্ডা জলটা কিন্তু দেবেন না, গরম জলটাই দিয়ে দিন। এবার কিছুক্ষণ ফুটতে দেবো। দেখুন, ঝোলটা আমার ফুটে গেছে। সামান্য একটুখানি চিনি দিয়ে দেবো আমি, এতে করে রান্নার ব্যালেন্সটা, স্বাদের ব্যালেন্সটা কিন্তু ঠিকঠাকই হয়, একটু ভালোও লাগে। এবার আমি মাছগুলো দিয়ে দেবো। কিছুক্ষণ ফোটাবো, তারপরে আমার হয়ে এসছে। এবার আমি একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো, এই 1.5 চামচ মতো। আজকে রান্নাটা আমার কেমন হলো জানাতে একবারেই ভুলবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে আবার পরের কোনো ব্লকে।